প্রতিদিন বলি আজ না কাল, কাল না পরশু, এভাবে চলে যাচ্ছে আপনার সময়, কিন্তু পড়াটা আসলে হচ্ছে না। আপনি কি জানেন আপনার এই সময় নষ্টের মূল কারণ আপনি নিজেই? আপনার এই যে ফেসবুক স্ক্রল করছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, আপনার সময়টাকে আপনি নিজেই করতে পারছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে কিভাবে সুন্দরভাবে সাবলীলভাবে ইংরেজি শেখানো যায়। স্পোকেন ইংলিশে যারা দুর্বল, যারা শুরু করতে চাচ্ছেন, যারা নার্ভাস আছেন, তারা আমার সাথে আমার এই ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তবে হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে একটা আবদার আমার থাকতেই পারে, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, না ভালো লাগলে আনলাইক করবেন, মতামত জানাবেন কমেন্ট বক্সে। I hope to meet you again bye. I hope to meet you again bye এর অর্থ হচ্ছে আশা করি আবার দেখা হবে, বিদায়। আশা করি আবার দেখা হবে, বিদায়। Take care of yourself. Take care of yourself এর মানে হচ্ছে নিজের যত্ন নিও, নিজের যত্ন নিও। Take care of yourself. Bye. It's time to be going. It's time to be going এর অর্থ এখন যাওয়ার সময়। এখন যাওয়ার সময় মানে হচ্ছে It's time to be going. It's time to say goodbye. It's time to say goodbye. এখন বিদায় জানানোর সময়। এখন বিদায় জানানোর সময় It's time to say goodbye. Hey, it's time to go, see you later. Hey, it's time to go, see you later এর অর্থ আমার যাওয়ার সময় হয়েছে, আবার দেখা হবে। আমার যাওয়ার সময় হয়েছে, আবার দেখা হবে। I have to go now, see you again. I have to go now, see you again এর অর্থ হচ্ছে আমাকে এখন যেতে হবে, আবার দেখা হবে। Have a good one, it's time to get going. Have a good one, it's time to get going মানে যাওয়ার সময় হয়েছে, তোমার দিনটি শুভ হোক। তো গাইস, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। Have a good one, see you later. Have a good one, see you later. তোমার দিনটি শুভ হোক, আবার দেখা হবে। তোমার দিনটি শুভ হোক, আবার দেখা হবে। Hold on. Hold on এর মানে হচ্ছে অপেক্ষা কর, অপেক্ষা করো। Hold on. Hold your horses. Hold your horses এর মানে হচ্ছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো মানে হচ্ছে Hold your horses. Wait a bit. Wait a bit এর মানে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। Wait a bit. Put the mangoes into the basket. Put the mangoes into the basket. আমগুলি ঝুড়িতে রাখো, আমগুলি ঝুড়িতে রাখো। Put the mangoes into the basket. I helped him curb your feelings. I helped him curb your feelings এর ইংরেজি হচ্ছে আবেগ দমন করো, আবেগ দমন করো। I helped him curb your feelings. What if I miss the bus? What if I miss the bus এর ইংরেজি কি হতো যদি আমি বাসটি মিস করতাম? কি হতো যদি আমি বাসটি মিস করতাম? What if I miss the bus? What if someone saw me? What if someone saw me এর ইংরেজি হচ্ছে কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? What if someone saw me? What if I didn't understand the problem? What if I didn't understand the problem? কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম? কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম? আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। What if he was waiting at the station for me? What if he was waiting at the station for me এর মানে হচ্ছে কি হতো যদি আমার জন্য স্টেশনে অপেক্ষা করতো।
What if he was waiting at the station for me? What if they decided to go to Coxbajar? What if they decided to go to Coxbajar? কি হতো যদি তারা কক্সবাজার যাওয়ার মনস্থ করত? কি হতো যদি তারা কক্সবাজার যাওয়ার মনস্থ করত? What if it rained while we are traveling? What if it rains while we are traveling? মানে হচ্ছে কি হবে যদি আমাদের ভ্রমণের কালে বৃষ্টি হয়? কি হবে যদি আমাদের ভ্রমণের কালে বৃষ্টি হয়? What if I don't complete the task? What if I didn't complete the task? মানে হচ্ছে কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম? কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম? What if he didn't cooperate me in the beginning it? এর মানে হচ্ছে কি হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করত? What if he didn't cooperate me? What if I were late to the conference? What if I were late to the conference? এর ইংরেজি হচ্ছে কি হতো যদি আমি আলোচনা সভায় যেতে দেরি করতাম? কি হতো যদি আমি আলোচনা সভায় যেতে দেরি করতাম? Part and parcel. Part and parcel এর মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। অবিচ্ছেদ্য অংশ part and parcel. Have your say. Have your say এর মানে হচ্ছে তোমরা কথা বলো। তোমার কথা বলো। What have your say? Rally on me. Rally on me আমার উপর নির্ভর করো। আমার উপর নির্ভর করো। Rally on me. What a traffic blow on him. What a traffic blow on him মানে হচ্ছে তার উপর কি ভয়ানক আঘাত। তার উপর কি ভয়ানক আঘাত। What a traffic blow on me. Let him say. Let him say এর ইংরেজি তাকে বলতে দাও। তাকে বলতে দাও। Let him say. Let him babble. Let him babble এর মানে হচ্ছে তাকে বকবক করতে দাও। তাকে বকবক করতে দাও। Let him babble. গাইস আজ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।